এই দেখো ফলুই মাছের রসা টাইপের করেছি। আর এই হচ্ছে আজ 18ই এপ্রিল, গুড ইভিনিং, সন্ধেবেলা। এটা সন্ধে মানে সন্ধে পেরিয়ে গেছে, রাতে রান্না করতে রান্নাঘরে এসেছি। এটা হচ্ছে ফলুই মাছ। তো ফলুই মাছের করব, রসা টাইপের করব রাত্রেবেলায়। এই মাছটা খুব একটা আমার ঘরে রান্না হয় না, কিন্তু প্রায় দেখি ইউটিউবে বা ফেসবুকেও সব বন্ধুদেরকে করতে খেতে। তো ভাবলাম ঠিক আছে একবার চলো কিনে নিয়ে গিয়ে যাই, কেন খুব একটা কিনে আমার ঘরে রান্না এটা খুব একটা হয় না। এই দেখো মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম। আর এখানে জাস্ট পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে গুঁড়ো যেভাবে করে নর্মাল, এখানে দেখো মুসুরির ডাল করেছি কাঁচা পেঁয়াজ দিয়ে। এখানে সমস্ত মশলা দিয়ে নিয়েছি মাছটা করার জন্য। বেশ সুন্দর করে বুঝতেই পারছো কষা হয়েও গেছে, কারণ তেল ছেড়ে দিয়েছে। আর খুব একটা জল দেব না, কারণ ডাল করেছি, একটু রসা রসাই করব। এই দেখো দেখতে তো জাস্ট ইয়াম্মি হয়েছে। আর এখানে দেখো ডাল, আলু সেদ্ধ আর ভাত গরম গরম। এটা তোমার দাদার জন্য রেডি করেছি। তোমাদের দাদাকে বললাম পাউরুটি, রুটি, পরোটা যা হয় টিফিনে মানুষ জিজ্ঞেস করে কি খাবে, বললো কিচ্ছু খাবো না, শরীর ভালো লাগছে না। এই দেখো কলাই সেদ্ধ করেছি, আর এখানে এক পিস আমার পাউরুটি করা আছে। এখানে পোচ বানাচ্ছি, ছেলের টিফিন এই দেখো রেডি করা হয়ে গেছে। পাউরুটিটাকে একটু ঘি দিয়ে ভেজে দিয়েছি, গোলমরিচ, চিনি, নুন দিয়ে দিয়েছি। আর এখানে বসিয়েছি মোচা সেদ্ধ করতে, আর মটর ডাল ভিজিয়েছি। চলো টিফিনটা ওকে দিয়ে দিই, তারপরে আমার রান্নাঘরে দু একটা জোগাড়ের কাজ করে আমি যাব চান করতে। কারণ আজকে শনিবার, পুজোর দিকে মানে একটুখানি ওই যে বজরংবলী পুজো করব। আর মোচাটা সেদ্ধ করে রেখে মটর ডালটা বেটে তারপরে আমি যাব চান করতে। চলো দেখে নিই, মনে হচ্ছে মোচাটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। এই দেখো আজকে শনিবারের বড় একটা কাজ হয়ে গেল। ঘরের পুজো হলো, বজরংবলী পুজো হলো, হনুমান চালিসা পড়লাম, সঙ্গে এই দেখো আমার লাড্ডু সোনা, সঙ্গে কর্পূর দিয়ে আরতি করাও আমার হয়ে গেল। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা লাইফস্টাইল। আর আমি সৌমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি। আজকে একটু দেরি করেই ভিডিওটা শুরু করলাম, মানে দেরি করে মানে কাজ করতে করতেই দেরি হলো। আমার হেল্পিং হ্যান্ডের দিদির ছেলের বিয়ে অনেক দিন আগে থেকেই বলেছিল, তো ছুটি নিয়েছে। সকাল থেকে উঠে প্রচুর কাজ, জানোই একটা সংসারের কাজ। আর তারপরে ছেলে এসেছে, বাবা এক রকমের টিফিন খেয়ে গেল, ছেলে আরেক রকমের খেলো। আমি তো মিলিয়ে মিশিয়ে যা হয় জানোই, তো সমস্ত কিছু হয়ে গেছে। পুজো টুজো, টিফিনও হালকা করে খেয়ে নিলাম। রান্না বলতে একটা নিরামিষ আইটেম করব। তোমাদেরকে অবশ্যই সকালবেলায় বললাম যে এই যে মোচা বসিয়েছি, তো মটর ডালও ভেজানো আছে, ওটাকেও বাটবো, একটু বড়া করে নিরামিষ তরকারি করব। আর ফ্রিজে অল্প করে মাছ আছে, অল্প করে না মাছ আছে, কিন্তু সব করব না। দুটো ওদের, আমি শনিবার দিন মাছ মাংস ডিমটা খাই না, আদার্স সব কিছুই খাই, কিন্তু মাছ মাংস ডিমটা খাই না। সেই জন্য আমি ওদের বাপ বেটার জন্য দুটো মাছের কিছু একটা করে দেবো, ব্যাস এই রান্না করব। তো যাব রান্নাঘরে। তো ভাবলাম ভিডিওটা শুরু করি বলা ভুল হবে, কালকে মানে গতকালই রাত থেকেই করেছি, সামান্য একটু রাতের ক্লিপ দিয়ে তারপর শুরু করেছি। তো আজকের দিনটা শুরু করি। হ্যাঁ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। তো ঠিক আছে, যাই রান্নাঘরে। একটু এই দেখো ছেলে, আমার, ওর বাবা সব অল্প করে কাছাকাছিও করেছে। ঠিক আছে, চলো থাকো, প্লিজ ভিডিওটা দেখতে থাকো, আর একটা লাইক দিও অবশ্যই। এখানে জোগাড়পাতি শুরু করেছি, জোগাড় হয়নি। এখানে দুধটা গরম করলাম, গোপালের জন্য দুধ গরম করে রাখলাম, ভাতটা একটা ফুট দিয়ে বন্ধ করলাম। এরপর এই যে মটর ডালটা ভিজিয়েছি, এটা বাটবো।
আচ্ছা, এখানে আদা জিরে বেটে নিয়েছি। আচ্ছা, একটু আলু কেটেছি খুব ছোট্ট ছোট্ট করে, পোস্তর থেকেও ছোট ছোট করে। আর এখানে দেখো মোচাটাকে সেদ্ধ করে তারপরে ওর মধ্যে একটা ছোট দেখে আলু দিয়ে দিয়েছিলাম, মানে কাটা আলু। আমার মা বলেছিলেন, এটা মা ইউটিউবে দেখেছিল, তাতে ম্যাশটা খুব ভালো হয়, নেট ঘ্যাটে হয় দেখবে, মানে মোচাগুলো চেয়ে চেয়ে থাকে না। যাই হোক, এখানে একটা একটুখানি আলু দিয়ে খুব সুন্দর করে মোচাটাকে মেখে রেখেছি, চটকে রেখেছি যাকে বলে। এটা করব। ফ্রিজে তরকারি পাতি মানে পটল চিংড়ি আছে, ছোট চিংড়িটাও আছে। আর দেখি ওদের জন্য পারলে একটু মাছ ভাজা করে দেবো, বা মাছের যদি কোনো আইটেম করতে পারি তো করে দেবো। এই দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, তবে এতগুলো বড়া দেবো না, কটা রেখে দেবো, কালকে দেখি একটা তরকারি করবো তার মধ্যে দিয়ে দেবো। আর এখানে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে। ঠিক আছে, চলো তরকারিটা আমি বসিয়ে নিই। এই দেখো এখানে যথারীতি তোমাদের দাদাও চলে এসছে, একসাথেই আমরা তিনজনে খেতে বসে গেছি। মোচা এখানে একটা পিস ছিল, মাছের কালিয়ার আর পটল চিংড়ি ছিল, ছেলেকে একটা ডিমের অমলেটও করে দিয়েছি। আর আমার তো নিরামিষ, শাক ছিল আর বড়া দিয়ে মোচার তরকারি। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়ার পরে বাবু একটু রেস্ট নিয়ে এই দেখো বেরোলো বলতে আমি ঘরে একটা কাজে গেছি, বলতে বলতে ওকে দেখো কতটা দূর চলে গেছে। ও একটু মামার বাড়ি যাবে, ওখানে একটু পাসপোর্টের ব্যাপারে কাজ আছে, ও একটু পাসপোর্ট বানাতে দেবে। তো ঠিক আছে চলো আমিও ঘরে যাই। আমি এখনও শুইনি, কিন্তু জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে যাই, গিয়ে একটুখানি রেস্ট নেব। এখন বেশি বাজে না। মোবাইলটা রেখে তারপরে জামা কাপড়গুলো তুলে নেব। এই দেখো এখন বাজে 4:30। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সন্ধেবেলাতে উঠে একটু মনটা খারাপ হয়ে গেল। এমনি আমি ঘুমাইনি, জাস্ট চোখটা একটু লেগে গেছিলো, মনটা খারাপ হয়ে গেল। তার কারণ হচ্ছে বাবু মামার বাড়ি গেল, ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, আমার সন্ধে দেওয়া এখানেও হয়ে গেছে। এখানে একটা মোম জ্বালিয়েছিলাম, মোমটা আসলে প্রচন্ড আজকাল বাইরে হাওয়া দেয়, দেখো না জ্বলছেই না প্রদীপটা। জ্বলছে না। আমার অশ্বত্থ গাছটা কি সুন্দর হয়েছে দেখো, তাও তো মোষে ফেলে ভেঙে যা তা করে দিয়েছি। তুলসী গাছ যে খায় আমি জানতাম না বাবা, সেও তো দেখো এত সুন্দর গাছটা। এই দেখো নিভে যাবে, নিভে যাবে। দুটো সিরিয়াল দেখলাম, তারপর ভাবলাম একটু আটা মাখি, আজকে ভাবলাম একটু রুটি করি। রুটিটা তো খাওয়া হয় না এখন, আসলে কদিন ধরে আমি রুটিটা খাচ্ছিলামও না, তো ভাবলাম না আজকে নিরামিষ কিছু একটু কি রুটি করে দিই। ভাত করতে গেলে কি করব এখন রাত্রেবেলায়, নিরামিষ আইটেম, দিনে তো দেখলেই। তো আটাটা মেখে রাখি, এখন করব না। আর একটু দেখি আলু ভাজা কিছু একটা করে নেবো। এখানে দেখো আটা মাখা হয়ে গেছে, আর এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করছি কুমড়ো আলু ছক্কা টাইপের। আর ছোলাটা সিজে ছিল, পেঁয়ালি নেই, দেখো অঙ্কুর বেরিয়ে গেছে। যাই হোক, অঙ্কুরিত ছোলা খাওয়া খুব ভালো। গরমকালে এমনিতে একটু রুটিটা কম খায়, কিছুদিন যাবত একটু রুটিটা কম খাচ্ছি, দুজনেই ভাত খায়। তোমার দাদার শরীরটাও ঠিক যায় না, রুটিটা রাত্রেবেলায় খুব একটা দিতে চাইছিলাম না, কারণ দেখবে ও ভাত টাতগুলো ভালো হজম করে নেয়, কিন্তু রুটিটা সত্যি কথা আমারও এখন কেন কে জানে রুটি খেলে দেখছি বেশ একটু প্রবলেম হচ্ছে, আগে কখনোই হতো না। এই দেখো এই যে তোমার দাদার, আমি এখনও নিইনি, ওই ফ্রেশ ট্রেশ হয়ে বসলো। চলো এখান থেকে রেডি করেই নিয়ে যাচ্ছি, ওখানে টিভি চালিয়েছে, জোরে কথা বলা যাবে না। আর এটা হচ্ছে গোপালের প্রসাদটা। ঠিক আছে চলো।
বেরোবো ভেবেছিলাম, কিন্তু বেরোতে ইচ্ছে করলো না। তারপর তো রাতের একটু রান্নাও করলাম। ছেলে থাকলে অন্যরকম রান্না হতো, ছেলে যেহেতু চলে গেছে সেহেতু আমাদের তো একদম পার্টি। তো একটু তো খারাপ লাগছে, এই কদিন ছিল, এখন ফাঁকা ফাঁকা লাগছে। ওই মানে মনে হচ্ছে যেন কিছুই কাজ নেই। ওর জন্য সন্ধ্যা থেকে কত কি হতো, এই করতাম ওই করতাম, মনে হচ্ছে যেন কিছুই কাজ নেই। তবে এটা নয় যে ছেলে তো এখন থাকবে, ওই জন্য মন খারাপের কিছু নয়, কিন্তু ফাঁকা লাগছে। ছেলে তো এখন থাকবে, কারণ ওর এখন বেশ কিছুদিনই আছে। গেছে খুবই দরকারি কাজে, মানে দরকারি কাজ বলতে ওর কাজ হচ্ছে, বললাম যে পাসপোর্ট তৈরি করার জন্য, জানো এইসবের জন্য অনেক কিছুই আছে, কাগজপত্র অনেক কিছুই, রুলস রেগুলেশন অনেক কিছুই আছে জানো। তো সেই দাদার কাছে গেছে, ওখানে দাদাই আমার ভাইপো যেখান থেকে করিয়েছে সেখান থেকে সব কিছু ইয়ে করবে। ঠিক আছে, চলো, খাওয়া দাওয়া হয়ে গেল। গরম হালকা হালকা লাগছে আজকে, কাল যেরকম শীত করছিল আজকে শীত করেনি। আমি ফ্যানটা বন্ধ করলাম, কেন কথা বলে প্রচণ্ড আওয়াজ হয়। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। হ্যাঁ, দুদিন ছিল, আর মাছটা খেতে সত্যি, ওই মাছ ফলুই মাছ আমি কখনো তো খাইনি, তো সত্যি খুব ভালো লাগলো মাছটা খেতে। কখনো খাইনি বলা ভুল, আগে খেতাম, এখন রিসেন্টলি খাওয়া হয় না। তো খাবার স্বাদ তো মানুষ ভুলে যায়, আবার নতুন করে মনে পড়ে, বেশ ভালো লাগলো। ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই শেষ করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবে। কমেন্টসের ব্যাপারে তো কিছু বলার নেই, যারা দেখছো তো অবশ্যই কমেন্টস করছো। আর যারা মানে সাবস্ক্রাইবার নও তারাও দেখো, কিন্তু তারাও যদি একটা দুটো কমেন্ট করো তাহলে খুবই ভালো লাগে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।